এক ছিল খরগোশ, নাম তার ঝপঝপ। তাই সবাই তাকে ঝপঝপ বলে ডাকত। সে খুব দুষ্টু, খুব কৌতূহলী আর একেবারে অদ্ভুত স্বপ্ন দেখত। সে বলতো, আমি একদিন রংধনুতে উঠব, দেখব সেখানে কি আছে। সবাই হেসে বলতো, খরগোশ আবার রংধনুতে উঠে নাকি। কিন্তু ঝপঝপও কারো কথা কানে নিত না। সে ছিল স্বপ্নবাজ। একদিন বৃষ্টি থেমে আকাশে দেখা গেল রংধনু। ঝপঝপ লাফ দিয়ে উঠল, এই তো সুযোগ। সে প্রথমে ছুটে গেল জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান টিয়া পাখির কাছে। টিয়া পালকে হাত বুলিয়ে বলল, রংধনু কি ধরা যায়? স্বপ্ন হলে দেখা যায়। সাহস নাও, মন লাগাও, রঙের সিঁড়ি পাবে ঠিকই তাও। ঝপঝপ মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করব টিয়া বন্ধু। তারপর সে হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠল। সেখানে ছিল এক জিরাফ। ঝপঝপ তাকে বলল, আচ্ছা, রংধনু কি ধরা যায়? জিরাফ হেসে বলল, যদি ভূমি প্রকৃতিকে ভালোবাসো, রংধনু নিজেই তোমার কাছে চলে আসবে। ঠিক তখনই ঝপঝপ এর সামনে জাদুকরী দৃশ্য দেখতে পেল। রংধনুর এক প্রান্ত ঝপঝপের সামনে চলে এলো। ঝপঝপ রংধনুর লাল ধাপে পা রাখা মাত্রই দেখতে পেল চারিপাশে পাখিরা গান গাইছে। ঝপঝপ তা দেখে খুব আনন্দ পেল। তারপর সে নীল রঙে পা রাখল এবং দেখল প্রচুর বাতাস। বাতাসটা তাকে বলছে, ভয় পেও না। তখন ঝপঝপ হাতের মুঠো শক্ত করে বলল, আমি ভয় পাব না। তারপর সে কমলা রঙে পা রাখল এবং দেখল পান্ডা পেইন্টার। তাকে বলল, তোমার কল্পনা তোমার শক্তি, এসো রঙের ছবি আঁকি। তারপর ঝপঝপ হলুদ রঙে পা রাখল। এখন সে দেখতে পেল চাঁদের মতো ঝলমলে আলোর দেখা। চারিদিকে জোনাকিরা বলছে, তুমি ঠিক পথে এসেছ। তারপর সে সবুজ রঙে পা রাখল। এখন সে দেখতে পেল গাছেরা কথা বলছে। ঝপঝপ এক গাছের কাছে গিয়ে বসল এবং খুব মজা করল। তারপর সে বেগুনি রঙে পা রাখল। শেষ রঙে সে পৌঁছল এক রঙিন প্রাসাদে। চারপাশে উঠছে প্রজাপতি, মেঘের উপর নাচছে তারা। এক সোনালি আলোয় আবির্ভূত হলেন রংধনু রাজকুমারী। তিনি বললেন, ঝপঝপ, তুমি সাহসী, তাই তুমি কল্পনা করে এখান পর্যন্ত আসতে পেরেছ। তিনি ঝপঝপর হাতে দিলেন এক ছোট্ট জাদুকরী পাথর। সেটি সবসময় রং, আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দেবে। ঝপঝপ চোখ মেলে দেখে সে তার গুহায়। তার পাশে সকল খরগোশরা দাঁড়িয়ে আছে। সে বলল, কল্পনা, সাহস আর ভালোবাসা, এই তিনটি দিয়েই বানানো হয় রংধনুর সিঁড়ি। আর যে স্বপ্ন দেখে সে একদিন সে রঙের পথ ধরেই নতুন দুনিয়ায় পৌঁছায়।